আসসালামু আলাইকুম। তানিয়াস রেসিপিতে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আজকে আমি পাটিসাপটা রেসিপি নিয়ে এসেছি। দেখুন কত সুন্দর করে তৈরি করা যায়। আর এই শীতে পাটিসাপটা খাবো না তা কী করে হয়। আমি কিভাবে তৈরি করেছি চলুন দেখিয়ে দিচ্ছি। এখানে আমি ডিপ ফ্রিজের থেকে বের করে ভেজা চালের গুঁড়া নিয়ে নিয়েছি 3 কাপ, আর 1 কাপ দিয়ে দিলাম ময়দা। এখানে অবশ্যই ময়দাটা ব্যবহার করার চেষ্টা করবেন, এতে করে খুব ভালো রেজাল্ট পাবেন। এখন আমি এগুলোকে হাত দিয়ে মিশিয়ে নেব। আর হাফ চামচ লবণ দিয়ে দিচ্ছি, আর দিয়ে দেবো 1/4 কাপ চিনি, আর নর্মাল পানি দিয়ে আমি এটাকে গুলিয়ে নেব। আর চাইলে আপনারা এখানে দুধ দিয়েও গুলিয়ে নিতে পারেন, কারণ এই ব্যাটারটা পানি দিয়েও করা যায় আবার দুধ দিয়েও করা যায়। দেখুন আমি কত সুন্দর করে হাতে মেখে ব্যাটার গুলিয়ে নিচ্ছি। আর ব্যাটারটা এমন হবে না পাতলা না ঘন, আর ঘন করলে কিন্তু মোটা হবে, আর বেশি পাতলা করলে আপনারা পাটিসাপটাটা মোড়াতে পারবেন না। আর ব্যাটারটা এত মসৃণ করে গোলাতে হবে যাতে ভেতরে কোনো দলা ভাব না থাকে। দেখুন আমি সুন্দর করে গুলিয়ে নিচ্ছি। অনেকেই তৈরি করেন, অনেকের পাটিসাপটা ভালো মতো ভাজ হয় না। দেখুন আমি দেখিয়ে দিলাম এরকম হবে। আর আমি আর একটা কড়াইতে 2 টেবিল চামচ ঘি দিয়ে 2টা এলাচ দিয়ে ভেজে নেব। আর এখানে আমি চালের গুঁড়া দিয়ে দিলাম হাফ কাপ, এটা দিয়ে আমি ভেজে নেব। আর আসলে আমি ভিতরের পুরটা চালের গুঁড়া দিয়েই করছি, যে খিসাটা এটা দিয়ে করলে সবচেয়ে বেশি সুন্দর হয়। এখানে আমি 2 কেজি দুধ জাল দিয়ে 1 কেজি করে নিয়েছি। এখন আমি দিয়ে এটাকে বলক তুলে নেব। আর এই পুরটা আমি পাটালি গুড় দিয়ে তৈরি করছি। ভেতরের পুরটা যদি পাটালি গুড় দিয়ে তৈরি হয় তাহলে খেতে সবচেয়ে বেশি মজাদার হয়। আর এটা যখন একদম নাড়তে নাড়তে দেখবেন ঘন হয়ে এসেছে, ওই পর্যায়ে আমি 2 টেবিল চামচ গুঁড়া দুধ দিয়ে এটাকে নামিয়ে নেব। এখন আমি একটা প্যানে সামান্য তেল দিয়ে ভালো করে মুছে নেব। আর প্যানটা যদি নতুন হয় তাহলে তো কোনো কষ্টই হবে না, আর যদি পুরাতন হয় তাহলে অবশ্যই তেল ব্রাশ করে দিবেন, তাহলে তুলতে খুবই সহজ হয়। আর যখন এই ব্যাটারটা একদম শুকনা রুটির মতো হয়ে যাবে তখন আমি এই পুরটা দিয়ে দেখুন কত সুন্দর মতো মুড়ে নিচ্ছি, আর একদম মসৃণ মতো উঠে যাচ্ছে। আর এভাবে করেই আমি সবগুলো তৈরি করে নিচ্ছি। যাদের পিঠা তৈরি করতে সমস্যা বা যারা পারেন না তারা অবশ্যই আমার এই রেসিপিটা ফলো করবেন, তাহলে পারফেক্ট রেজাল্ট পাবেন। দেখুন আমি এভাবে করে আরও একটা পিঠা তৈরি করে দেখিয়ে দিচ্ছি। যদি চুলার তাপ কম থাকে তাহলে পিঠা কিন্তু খুব মসৃণ হবে। আর চুলার হিট যদি অতিরিক্ত হাই হিটে থাকে তাহলে সেক্ষেত্রে পিঠার গায়ে কিন্তু ফাটা দাগ হবে, সেক্ষেত্রে খেতে ভালো লাগবে না। তাই এই রেসিপিটা ফলো করার চেষ্টা করবেন। আর শীতের আমেজ জমিয়ে তুলতে কিন্তু পিঠাপুলি সবচেয়ে বড় ভূমিকা পালন করে। আর পাটিসাপটা কিন্তু অনেকেরই অনেক পছন্দ। আর এমন পাটিসাপটা তৈরি করে সবার সামনে দিলে তো খুশি হয়ে যাবে। আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই ফলো করে পাশে থাকবেন। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।